قال الله تعالى في كلامه المجيد والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما وقال الله تعالى إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وقال عليه الصلاة والسلام فإن لزوجك عليك حقا ولزورك عليك حقا ولجسادك عليك حقا صدق الله المولى العظيم সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররান আলা রিজালিন মিনান নিসাই, আমার পরে একমাত্র নারী ব্যতীত সর্বাধিক অনিষ্টকর অন্য কোনো ফিতনা আমি পুরুষদের জন্য রেখে যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সুস্পষ্ট বলে গেছেন যে আমার যাওয়ার পরে, আমার তিরোধানের পরে পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা হবে নারীদের দ্বারা, বলে নাউযুবিল্লাহ। এবং এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিআলিয়িন ইয়া আলী লা তুতবিউ নজরাতান নজরাতা ফাইন্না লাকাল আওলা ওয়া লাইসা লাকাল আখিরা, এই নারীদের দিকে তুমি যদি প্রথমবার দৃষ্টিপাত করো, দ্বিতীয়বার দৃষ্টিপাত করো না, কারণ প্রথমবারটা অনিচ্ছাকৃতভাবে হতে পারে, কিন্তু দ্বিতীয়বার যদি তুমি তাকাও সেটা হবে ইচ্ছাকৃত এবং এটা তোমার জন্য নাজায়েজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন, তোমরা এতিমদের মাল জোরপূর্বক ভক্ষণ করবে না, বরং জোরপূর্বক যারা এতিমদের মালগুলো, সম্পদগুলো গ্রহণ করে তারা যেন নিজেদের পেটের মধ্যে আগুন দিয়ে ভর্তি করে দিল, তথা তারা আগুন খেলো, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন আগুন খেয়ে নিজেদের পেটটাকে ভর্তি করে দিল, বলে নাউযুবিল্লাহ। ওয়া তাকুলুনা তুরাসা আকলান লাম্বা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন যে তোমরা মিরাস তথা ওয়ারিসদের হকগুলো তোমরা জোরপূর্বক কি বলে আত্মসাৎ করো না। মিরাস বলতে ওয়ারিস যারা ভাই বোন আত্মীয় স্বজন যাদের পক্ষ থেকে আল্লাহ কর্তৃক নির্ধারিত সম্পদের বন্টন রয়েছে কোরআনের মাধ্যমে, এদের সম্পদগুলোকে তোমরা আত্মসাৎ করো না। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার ধারে কাছেও যেও না, এটা হচ্ছে অতিশয় খারাপ পথ এবং জঘন্যতম অপরাধ, যার বিনিময় শুধু জাহান্নাম, বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে তোমরা তোমাদের জীবনের মধ্যে তোমাদের যে অধিকারগুলো সংরক্ষণ করবার কথা, তার মধ্যে তোমার স্ত্রীর হক আছে এবং একজনের উপরে আরেকজনের তোমাদের হক আছে, এমনকি তোমার নিজ দেহেরও তোমার উপরে হক আছে, বলি সুবহানাল্লাহ। স্ত্রীর হক আছে, অভ্যাগত তথা অতিথি মেহমান যারা তাদের হক আছে, এবং নিজের শরীরেও কিছু হক নিজের পক্ষ থেকে রয়েছে।